আপনার বাসার ফ্যানটি কি খুব নোংরা হয়ে গেছে? আপনি কি এটি পরিষ্কার করার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন কত সহজেই আপনার বাসায় ব্যবহার্য সিলিং ফ্যান বা যেকোনো ধরনের ফ্যান যেগুলোতে স্টিল বডি বা মেটাল বডি ব্যবহার করে থাকে, এই মেটাল বডির ফ্যানগুলো কত সুন্দর ঝকঝকে এবং পরিষ্কার করতে পারবেন একদম নতুনের মতো। তো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি করব। এই যে দেখুন ফ্যানটা অনেক নোংরা হয়ে গেছে। এই নোংরা হওয়ার কারণে কিন্তু এই ফ্যানের কিন্তু বাতাসটা কমে গেছে আলটিমেটলি। এই যে এখানে দেখুন, এই যে ফ্যানের এই পাশের যে কিনারা আছে, এই কিনারাতে ময়লাগুলো জমে গেছে এবং এটার কারণে অনেক সময় ফ্যানের বাতাস কম হয়। আর স্পেশালি যেটা বলবো যে এই ফ্যানের এই যে যেগুলো নোংরা, এই নোংরাগুলো দেখতে কেমন লাগে, কেমন বিচ্ছিরি একটা ব্যাপার। তো এইটা কিভাবে ক্লিন করবেন, অনেকেই আপনারা হয়তোবা পরিষ্কার করেন, কিন্তু এই ময়লাটা পরিষ্কার পুরোপুরি হয় না। তো আজকে আমি এমন একটি টিপস শেয়ার করব, যেভাবে পরিষ্কার করলে এই ফ্যানের পাখাগুলো একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে। তো সেই ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সাথে এটা শেয়ার করব যে কিভাবে এটা পরিষ্কার করা যায়। আর তো বন্ধুরা, এটি পরিষ্কার করার জন্য আমি যেটি ব্যবহার করব সেটি হচ্ছে যে এরকম, এখানে দেখুন আমি তৈরি করে নিয়েছি। এটা আমি অলরেডি আগেও ব্যবহার করেছি। আপনার এই ফ্যানের পাখা বা এই যে জানালার যে গ্রিলগুলো আছে এটি, তারপরে আপনার যে গ্লাস আছে থাই গ্লাস সহ যে কোনো ধরনের জিনিসই খুব সুন্দর মতন পরিষ্কার করতে পারবেন। তো এই মিক্সিংটা আমি পরে আপনাদেরকে তৈরি করা শিখিয়ে দেবো। তার আগে আসুন দেখি এটা কীরকম কাজ করে। তো দেখুন বন্ধুরা, আমি আসলে এখানে এই মিক্সিংটা ব্যবহার করার জন্য এরকম একটি জালি আপনাদের বাসায় অবশ্যই আছে, আপনারা এটা অনেকে ব্যবহার করে থাকেন। এই জালিতে আমি এটা স্প্রে করে নেব পরিমাণ মতো। এটা আমরা ফ্যানেও স্প্রে করতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যানে যদি স্প্রে করি তাহলে স্প্রেটা আমার যে আপনার যে উম, নিচের যে ব্যবহৃত আসবাবপত্রগুলো আছে সেগুলোর উপরে নোংরা হয়ে যেতে পারে। তো আমি সেটা আর করছি না। আমি কি করলাম, এখানে আমার পরিমাণ মতো স্প্রে করে নিলাম। এখন এই স্প্রে সহ, মানে এটা আপনার প্রয়োজন হলে আবার একটু স্প্রে করে নেবেন, অল্প একটু, বেশি লাগবে না। তো এই স্প্রেটা করে নিয়ে আপনি কি করবেন, এই ফ্যানটা যেখানে আছে সেখানে এখন এটা হাত দিয়ে লাগিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নেবেন। এখন দেখুন, আমি একটা একটা করে এগুলো পরিষ্কার করব। তার আগে এগুলো একটু আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে আমি ছাড়িয়ে নিলাম, কারণ এগুলো অনেকগুলো আছে। এগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন, এটাও আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এগুলো অনেকগুলো, এগুলো অবশ্যই নিচে পড়বে। এই যে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এগুলো আমি পরে সময় মতন পরিষ্কার করে আপাতত ফেলে দিলাম। তো বন্ধুরা, আমার জালিটা দিয়ে এখন আমি সুন্দর মতো দেখুন, এটা খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট একটু ঘষা দেবেন। তো নর্মাল আপনারা সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করে থাকেন বা পরিষ্কার করার জন্য, সেটা কিন্তু এত পরিষ্কার হবে না। এবং এটাতে কিন্তু আহ, যে তেল চিটচিটে ভাবটা এটা কিন্তু থাকে এই ফ্যানের পাখাগুলোতে সাধারণত। বেসিক্যালি কিচেন থেকে অনেক সময় যে বাষ্পগুলো আসে, সেই বাষ্পগুলো এসে এই ফ্যানগুলো পাখাতে এরকম একটা আলাদা আস্তরণ পড়ে যায়। তো দেখুন, এটা আমার হয়ে গেছে। আমি এখন পরেরটা করব। এটা ওইভাবে আমি বসে নেবো, সুন্দর মতন আমি পরিষ্কার করার চেষ্টা করছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, অল্প একটু সময় আপনার জাস্ট। আর এটা দিয়ে কিন্তু আপনার ফ্যানটির পাখাটা পরিষ্কার করলে যেমন পরিষ্কার হবে তেমন সুন্দর হবে, কিন্তু এটাতে কিন্তু মরিচা আসার সম্ভাবনা তেমন একটা নাই। এটা আমি একটু সুন্দর করে পরিষ্কার করলাম।
এবার আরেকটি বাকি থাকলো। আমি দেখুন একবারই কিন্তু মিক্সারটা নিয়েছি। এবার এইটা দেখুন, এখানে অনেক বেশি শক্ত দাগ পড়ে গেছে। তো এটা আমি একটু ভালো করে ঘষে নেব। এখানেও তাই, একটা কোনো কিছু শক্ত দাগ পড়ে গেছে। এই যে উঠে গেছে অলরেডি। আমার মনে হয় আরেকটু মিক্সিং নিলে ভালো হতো, কারণ এটা শুকিয়ে গেছে। তারপর আমি চেষ্টা করছি। তো বন্ধুরা, শুধু ফ্যানের যে নিচের পার্টটি তা না, আপনার চাইলে পাখার উপরের পার্টটাও পরিষ্কার করে নিতে পারেন। তো এই পার্টগুলো, অন্য পার্টগুলো আমি পরে পরিষ্কার করবো। এগুলো মোটামুটি পরিষ্কার আছে, তো এটা আমি পরে পরিষ্কার করব। এখানে দেখুন উপরে আছে, এখানে একটু ময়লা আছে। এটাও একটু এভাবে ঘষে নেব। সুন্দর মতন ঘষে নেব। এটাও ঘষে নিলাম। এখন দেখুন ম্যাজিকটা এবার আমি দেখাবো। তো বন্ধুরা, এবারে কি করতে হবে, আপনাকে এরকম একটা শুকনো ন্যাকড়া নিতে হবে। আমি একটা শুকনো ন্যাকড়া নিয়েছি। এটা দিয়ে দেখুন এমন আমি পরিষ্কার করব, হালকা করে মুছে দেবো। এখন একটু লক্ষ্য রাখতে হবে যেন সবগুলো জায়গাতে ভালোভাবে মোছা হয়। এটা হয়ে গেছে। এখন আমি এই ফ্যানের বডি সহ এখানে আমি একটু দিয়েছিলাম মিক্সিং দিয়ে, এটা আমি আগে একটু মুছে নিই। এটা শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছতেছি। দেখুন আমি এই ময়লাগুলো আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি শুকনো ভিজা দিয়া আর একবার আমি এখানে একটু রাবিং করব, তাহলে এই ময়লাগুলো পুরোপুরি উঠে যাবে। দেখুন অলরেডি যে এখানকার যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু, মানে কি বলবো, সবগুলোই উঠে আসছে। এই হয়ে গেল। এবং আরেকটি পাখা, এটিও আমি, দেখুন এই যে বলেছিলাম এখানে আমার পানির শুকিয়ে গিয়েছিল, সেই কারণে এটা একটু আমার কষ্ট হচ্ছে। তো আপনারা পানি দিয়ে যদি একটু পরিষ্কার মানে ভিজিয়ে নিতেন, আপনারা একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে এটা খুব সহজেই উঠে যাবে। তো মোটামুটি হয়ে গেছে। দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি শুধু এখন একটু ভেজা ন্যাকড়া দিয়ে আর একবার একটু এর উপরে রাবিং করে আমি মুছে দেবো।
এটা তৈরি করার জন্য এই যে দেখুন, আপনারা একটু ভিম বার নেবেন 1 চামচ পরিমাণ, আর এখানে আছে ডিটারজেন্ট, এখান থেকে 1 মুঠ পরিমাণ ডিটারজেন্ট নেবেন, 1 মুঠ পরিমাণ ডিটারজেন্ট। সেই সাথে আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের বাসায় কিচেন রুমে এটা থাকে, ভিনেগার। তো এই ভিনেগার নেবেন ঠিক এর যে মুখে কর্ক আছে সেই কর্ক দিয়ে 1 কর্ক পরিমাণ ভিনেগার এখান থেকে নিতে পারেন। নিয়ে এরকম 1 মগ পানির ভিতরে এরকম 1 মগ পানি দিবেন, 1 মগ পানি, এই মগ দিয়ে 1 মগ পানি নেবেন। এরকম একটি বোতল নেবেন 1 লিটার বা হাফ লিটারেরও নিতে পারেন। আর তার সঙ্গে আপনার লাগবে এরকম স্প্রে গান। এরকম স্প্রে গান বাজারে খুব অল্প টাকার মধ্যেই পাওয়া যায়, এটা 20-25 টাকার মধ্যেই পাওয়া যায়। তো এটা নেবেন, আর এর ভিতরেই পানি এবং 1 চামচ পরিমাণ আপনি ভিম, আপনি লিকুইড ভিমও দিতে পারেন, এবং ডিটারজেন্ট আপনি 1 মুঠ পরিমাণ ডিটারজেন্ট দিবেন এবং 1 কর্ক ভিনেগার দিয়ে আপনি একটু ঝাঁকা দেবেন। এভাবে ঝাঁকানোর পরে আপনার এই মিশ্রণটি তৈরি হয়ে যাবে, তারপরে আপনি এই মিশ্রণটিকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।